তাদের উপর। এই জন্য আমরা অনেক বক্তব্য শুনছি, অনেকেই ধোঁকা খেয়েছি, আর ধোঁকা খাইতে চাই না। বাংলাদেশ জামাত ইসলাম তথা 11 দল আপনারা নিশ্চিত জানা রাখেন, দেশ শাসন করে নাই, কিন্তু আংশিক তো শাসন করছি আমরা। কি করে নাই? 2 জন মন্ত্রী, এমপি, আমি উপজেলা চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান আছে, আপনারা খোঁজ দেবেন। 1 টাকার কোনো দুর্নীতি পালে আপনারা দাঁড়িপাল্লা আমাকে ভোট দিবেন না। যার পরিশেষে আমি একটু বলবো যে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম বোদার, আমি চ্যালেঞ্জ দিয়ে গেছি, সব জায়গায় বলি 1 টাকার দুর্নীতি কেউ বলবে আমার সাথে বেয়াদবি করছে, আপনারা আমাকে কেউ ভোট দিবেন না। কি বলে? ঠিক আছে। আর প্রতিপক্ষ ভাই কেন্দ্র লিডার অনেক কিছু ছক্কা পাঞ্জা কথা বলে, ওই জন্য বলে গেছি, আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, আজ থেকে এ যাবৎ পর্যন্ত উনি সামাজিক মানবিক একটি কাজ করছে, তার প্রমাণ দিবেন, আমার একটু জানাবেন ভাই। তাই যেহেতু সুযোগ হয়েছে সামনে, আপনারা আর ভুল করিয়েন না। চাঁদাবাজি, আর আমি চ্যালেঞ্জ হয়ে গেলাম, আল্লাহ যদি কবুল করায়, আওয়ামী লীগের ভরা যৌবনে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম 2014 সাল, 28,500 ভোটে বিজয় হয়েছে। তখন অনেক খেলোয়াড় ছিল, মাঠ কিন্তু এখন ফাঁকা। কি কথা? ঠিক আছে, টেনশন নিয়েন না, আপনারা গণজোয়ার উঠাবেন। শফিউল্লাহ সুফি ভাইয়ের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, আর রাশেদ প্রধানের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, ইকবাল ভাইয়ের মার্কা দাঁড়িপাল্লা মার্কা। আমি ওয়াদা দিলাম, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, আমি যদি এমপি হই, রাশেদ প্রধান বলল, ভাই আমি সরকারি যা কিছু পাবো 1 টাকা ভক্ষণ করবো না, সব অসহায় গরিবদের মাঝে তুলে দিয়ে যাবো, মসজিদ মন্দিরে তুলে দিয়ে যাবো। তার প্রমাণ আমি উপজেলায় ছিলাম, খোঁজ নিবেন, 1 টাকা যদি আমি খাই, হারাম হোক হারাম হোক হারাম হোক, যা পাইছি সব তুলে দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ দিব। আর আমি কথা বলতে চাই না, আল্লাহ আমাদেরকে সবাইকে সামনে 12 তারিখে আপনার দাঁড়িপাল্লা ভোট দরদার আহ্বান ডাকে। আর একটু খালি বলি, সনাতন ধর্মী ভাই, আমি কিন্তু যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম 14 সালে, যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা, আপনারা জানেন 5 মিলিয়নে যে কারণে কলা গাছ দাঁড়ালো আওয়ামী লীগের প্রার্থী 5,000 ভোটে জিতে। কি কথা? ঠিক আছে, তথ্য নেবেন, সেখানে আমি অনেক ভোটে জিতছি। এই হিন্দু নিয়ে আমার প্রতিপক্ষ ভাই পাগল হয়ে গেছে, এই সামনে মাসে ঢাকায় বাড়িতে। তখন আমি বলি যে, ভাই ধরে আদিয়ার না পর্যা, তোমাকে ঢাকায় দৌড়ান, কি কারণ? ওই ভাই তুই চুপ থাক, কারণ আমি জানি হিন্দু ভাইদের কৌশল, উপকার করলে। আমি বললাম 5 তারিখে কে এসছে? আমিরে জামাতের নির্দেশে তথা জামাত ইসলাম, আমরা সবাই হিন্দু বাড়িতে রাস্তাঘাটে ছিল, কান্দর বাড়িতে ছিল, আমরা যা নিয়ে আসি বাসায় থাকুক, কে আছে আমরা দেখবো। পড়ার সাহেব তো আসে নাই ভাই, তুই চুপ থাক, তুই চুপ থাক। ওই আমার হুমকি চুমকি আছে, দিও তুই রেজাল্ট নিব আমার সেন্টার, এই জন্য আসবেন না। তার এটা বলি, ওরা হিন্দু ভাই নিয়ে খালি কালকেও মিটিং করছে, লক্ষ্মীরা সব হিন্দু ভাই ডাকাইছে মাথালাক। আমিও ঢুকছি, একটা কৌশলে ঢুকে বললো, ভাই তুই চুপ থাক, চলে যা। কথা তো ডাকছে, উনি খালি হিন্দু ধরে পাগল হয়ে গেছে। আচ্ছা, উনি 40 লক্ষ টাকা মন্দিরে দিতে চাইছে, দিছে? এখানে 20 লাখ, ওখানে 25 লাখ, সব মন্দিরে 20 শ্মশান ঘাটে 1 টাকা কোনো ভাই যদি পাইছেন প্রমাণ দেন। কি পাইছেন? বিভিন্ন প্রকার প্রতারিত করে যাচ্ছে, প্রতারিত যাচ্ছে। আপনার করজোর অনুরোধ, আর এই প্রতারককে আপনার না বলি না বলি না বলি, যাক অনেক কথা বললাম, রোজ আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমার রাশেদ প্রধান বক্তব্য দিয়েছে, আমাদের জেলা আমিরও বক্তব্য দিয়েছে। যেহেতু আমি প্রার্থী, সৌজন্যমূলক কথা বললাম, কাজ করে আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ কবুল করায় 1 টাকার দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় করবে, ড্রাইভার আমার 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 আর কথা আছে। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝে সামনে দাঁড়িপাল্লা আমাকে ভোট দেওয়ার আপনাকে। আমার এই আজকের এই পদসভা মানে আমার বক্তব্য শেষ করলাম। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, আজকে পদসভা সমাপ্তি ঘোষণা করছেন আমাদের ইউনিয়ন আমির জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামের বিশেষ করে রাশেদ প্রধানের পথসভায় হঠাৎ করে আপনাদেরকে সাড়া দিয়েছেন, এজন্য আপনাদের সবাইকে জামাতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের পথসভা সমাপ্তি ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, রাশেদ প্রধান ভাই এখন টেফিগঞ্জ ইউনিয়নে যাবেন। আমাদের মোটরসাইকেল ভাই মোটরসাইকেল নিয়ে এসেছেন,
আমরা সবাই মোটরসাইকেল নিয়ে টপিগঞ্জ ইউনিয়নে প্রবেশ করব। আমরা সবাই রাশেদ প্রধান ভাই